রাতে পুলিশ লেখা বাইকে আরজি করে যায় অভিযুক্ত সঞ্জয় রায়। আর ওই রাতে শালুয়া থেকে ফিরেছিল সে। 5 তারিখ শালুয়াতে পুলিশ ওয়েলফেয়ার কমিটির মিটিংয়ে যোগ দেয় অভিযুক্ত সঞ্জয়। 8 তারিখ রাতে কলকাতায় ফিরে আসে সঞ্জয় রায়। রাত 11টা নাগাদ আরজিকর হাসপাতালে যায়। তারপর ভোরের দিকে ধর্ষণ, খুন, তারপর আবার সে ফিরে আসে ব্যারাকে। আমরা এই বিষয় নিয়ে জানবো। পিয়ালি মিত্র রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, অর্থাৎ পুলিশ ব্যারাকে সে এই নৃশংস ঘটনা ঘটানোর পর আবার সে পুলিশ ব্যারাকে ফিরে আসে, সেখানেই সে থাকে এবং এই ঘটনায় যখন গোটা রাজ্য তোলপাড়, তখন একেবারে ভাবলেশহীন সঞ্জয় রায়। একেবারে ভাবলেশহীন, নিরুত্তাপ, একেবারে কোনো রকম তার মধ্যে কোনো প্রভাব দেখা যায়নি। এবং যখন পুলিশ তাকে ধরে আনে তখনও একেবারে বেসামাল অবস্থা ছিল, মদ্যপ ছিল। যে তথ্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে সেদিন রাতে, অর্থাৎ 8 তারিখ রাত্রিবেলা রাত 11টা নাগাদ পুলিশ তরফ থেকে তার নামে যে সরকারি বাইক বরাদ্দ করা হয়েছিল, সেই সাদা রঙের অ্যাপাচে বাইককে করেই এই অভিযুক্ত প্রথম রাত্রির 11টা নাগাদ আরজিকর হাসপাতালে গিয়েছিল একবার, বেশ কিছুক্ষণ সেখানে থাকে। ওই রাতে সে শালুয়া থেকে ফিরেছিল। শালুয়াতে 5 তারিখে সে যায়, পুলিশের কর্মী সংগঠনের একটি মিটিং ছিল, সেই মিটিংয়ে যোগ দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন। একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি খুব তাদের যা মায়না সেই অনুযায়ী যে সেখান থেকে শালুয়াতে যাচ্ছেন, কার সাথে গেলেন, কোন গাড়িতে গেলেন, সেই সম্পর্কেও কোনো তথ্য এখনো পর্যন্তও কিন্তু নেই। এবং তিনি ওই বাইকটা নিয়ে, যেটা জানাচ্ছিলেন, বাইকটা নিয়ে প্রথমে একবার আরজিকর হাসপাতালে গেলেন, বেশ কিছুক্ষণ সময় এটা কাটালেন। পুলিশ যেটা মনে করছে যে সম্ভবত রেকি করতে গিয়েছিল, যে কোথায় কারা কখন ডিউটি করছে, ডিউটিতে কারা কারা আছে, সেই সমস্ত বিষয় দেখার জন্য। এরপরে ফিরে আসে সঞ্জয়। ফিরে আসার পর ভোরবেলার দিকে আবার যায়। ভোরবেলার দিকে আরজিকর হাসপাতালে ঢোকার আগে সে ড্রিঙ্ক করে, এবং ড্রিঙ্ক করে তুমি জানো যে সে আরজিকর হাসপাতালের করিডোর দিয়ে সে ওই সেমিনার হলে যায়, সেখানে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটায়। সেখান থেকে বেরোনোর পর 4th ব্যাটালিয়নে যে ব্যারাকে সে থাকে, সেখানে এসে ড্রিঙ্ক করে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ে। সকালবেলা উঠে প্রথম তার যে কাজটা ছিল, যে জামা কাপড় যে জামা প্যান্ট পরে সেই এই কুকীর্তি ঘটিয়েছে সেটা ধুয়ে ফেলে, সম্ভবত প্রমাণ লোপাট করার জন্যই বলেই তদন্তকারী অফিসাররা মনে করছেন, সেটা সেই ধুয়ে ফেলে। ইতিমধ্যে সেই জামা প্যান্টও পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং তারপর আবারও ড্রিঙ্ক করা শুরু করে। যখন একেবারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা ঘটনা নিয়ে রাজ্য একেবারে তোলপাড় শুরু হয়েছে। একজনের খুনের ঘটনা সামনে এসছে, ধর্ষণ করা হয়েছে বলে এরকম তথ্য সামনে আসছিল। তার মধ্যেও কিন্তু তার মধ্যে কোনো রকম অনুতাপ, কোনো রকম এই গোটা ঘটনা নিয়ে কোনো রকম উত্তেজনা কিচ্ছু ছিল না। সে সেখানে বসেই ড্রিঙ্ক করছিল এবং আশেপাশে এলাকায় ঘরে ডিউটিতেও সে যায়নি। এরপরে পুলিশ যখন সিসিটিভি খতিয়ে দেখা শুরু করে, জানতে পারে যে রাত 3টে পর্যন্ত ওই ছাত্রীর সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি। রাত 3টের পরে সিসিটিভি যখন তারা খতিয়ে দেখা শুরু করে এবং হাসপাতালের একটি রুমে বসে 15 জন অফিসার 15টা ল্যাপটপে সমস্ত সিসিটিভি তারা যখন খতিয়ে দেখছিলেন, তখন আরজিকর হাসপাতালের চেস ডিপার্টমেন্টের করিডোরে যে সিসিটিভিতে বেশ কয়েকজনের ছবি ধরা পড়ে, তার মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তি যিনি হসপিটালের স্টাফ নয়, তাকে দেখা যায়। তার পরিচয় যখন জানার চেষ্টা করেন, তার মধ্যে উপস্থিত একজন হোমগার্ড, তিনি জানান যে পরিচয় এবং চিনতে পারে এই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।